লিথুনিয়া, ইউরোপের সেনজেন কান্ট্রি লিথুনিয়া নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন। আজকে আমাদের 30 পর্বের 6ষ্ঠ পর্বে আমরা লিথুনিয়া নিয়ে আপনাদেরকে আপডেট দিব। তবে আজকের ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদেরকে কোনো এজেন্সি সাজেস্ট করব না, আপনারা কিভাবে নিজে নিজে আপনার সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন, মানে এজেন্সি ছাড়া নিজে নিজে কিভাবে লিথুনিয়াতে যাওয়া যায়। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল বাংলাদেশিদেরকে লিথুনিয়া ভিসা দেয়? হ্যাঁ, বাংলাদেশিদেরকে লিথুনিয়া ভিসা দেয়। তবে কিভাবে দেয়, কোন প্রক্রিয়ার মাধ্যমে গেলে ইজিলি যাওয়া যায়, আর এজেন্সি ছাড়া আপনি কিভাবে লিথুনিয়াতে যেতে পারবেন, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন। দেখেন, লিথুনিয়াতে যাওয়ার বৈধ প্রক্রিয়া তিনটা ওয়ে রয়েছে লিথুনিয়াতে যাওয়ার, বৈধভাবে যাওয়ার। নাম্বার 1 হচ্ছে স্টাডি পারমিট, নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক পারমিট, আর নাম্বার 3 ফাইনালি নাম্বার 3, এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং এবং স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট থেকে তুলনামূলক এটা ইজি। সেটা হচ্ছে আপনি যদি বিজনেস সেট আপ করতে পারেন লিথুনিয়াতে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে, যে সেখানে যদি একটা বিজনেস সেট আপ করতে পারেন, এটা সব থেকে সহজ প্রক্রিয়া। সহজ কেন আমি স্টেপ বাই স্টেপ বলবো, মন দিয়ে ভিডিওটা দেখবেন। দেখেন, বাংলাদেশে যদি একটা ছোটখাটো বিজনেস আপনাকে দাঁড় করাইতে হয়, একটা মফস্বল শহরেও যদি দাঁড় করাইতে হয়, আপনার 18, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা কিন্তু খরচ হয়ে যাবে। আপনি এই সম পরিমাণ টাকা ধরেন 14,000 ইউরো, বাংলাদেশি টাকায় কত হয়? 21-22 লাখ টাকা হয়। 14,000 ইউরো যদি আপনি ইনভেস্ট করতে যদি পারেন, টোটাল আপনাকে ইনভেস্ট করতে হবে 28,000। যদি আপনি পার্টনারশিপে দুইজন মিলে যদি করেন, তাহলে আপনার 40,000 ইউরো কিন্তু ইনভেস্ট করলেই হয়। এই 14,000 ইউরো সমান বাংলাদেশি 21 থেকে 22 লাখ টাকা। এই টাকা যদি আপনি ইনভেস্ট করেন, এই ইনভেস্টমেন্টের মাধ্যমেই আপনি কিন্তু লিথুনিয়ার ভিসা পাবেন, আপনি পিআর পাবেন, আপনি পাসপোর্ট পর্যন্ত পেতে পারেন। তো এই বিজনেসটা সেট আপ করতে আসলে কি কি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। পরবর্তীতে বিস্তারিত আপনারা আরো অন্যান্য ওয়ে থেকে বা অন্যান্য সোর্স থেকে জেনে নেবেন। তো প্রথম ধাপ হচ্ছে আপনাকে প্রথমে একটা কোম্পানির জন্য রেজিস্ট্রেশন করতে হবে, একটা ট্রেড লাইসেন্সের মতো আপনাকে নিতে হবে। ট্রেড লাইসেন্সটা হচ্ছে একটা কোম্পানির শুরুর একদম প্রথম ধাপ। ট্রেড লাইসেন্স মানে কিন্তু আপনার কোম্পানি যে দাঁড়ায় গেল বিষয়টা এরকম না, জাস্ট আপনি অ্যাপ্লিকেশন করলেন একটা কোম্পানি খোলার জন্য, তো আপনি লাইসেন্সটা পেয়ে গেলেন। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এটাও আপনি ঘরে বসে নিজে নিজে অনলাইনে করতে পারেন, আর যদি না পারেন কোনো এক্সপার্টের হেল্প নিতে পারেন বা কোনো একটা এজেন্সি সহায়তা নিতে পারেন। কিন্তু যারা এই বিষয়ে জ্ঞান রাখে তারা নিজেরাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে লিথুনিয়াতে। তারপরে থার্ড নাম্বার স্টেপটা হচ্ছে আপনি কোন একটা অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করবেন লিথুনিয়াতে, যে আপনার ব্যবসাটা দেখাশোনা করবে, আপনার ট্যাক্স গুলো মানে গভর্নমেন্টের সাথে আপনার প্রতিনিধি হিসাবে যে কাজগুলো করবে, এরকম একটা অ্যাকাউন্টেন্ট নিয়োগ করবেন। তো প্রথমে হচ্ছে আপনি একটা ট্রেড লাইসেন্স নিলেন বা একটা কোম্পানি আপনি ওপেন করলেন, লাইসেন্স নিলেন। 2 নাম্বার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট তো লাগবেই, কারণ এই যে আপনি ইনভেস্ট করবেন, এই টাকাটা কোথায় পাঠাবেন, এই জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার লাগবে। তো ব্যাংক অ্যাকাউন্ট হইলো। 3rd নাম্বার স্টেপ হচ্ছে একটা অ্যাকাউন্টেন্ট আপনি নিয়োগ দেবেন, যে সরকারের সাথে, গভর্নমেন্টের সাথে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনার প্রতিনিধি হিসাবে কাজগুলো করবে। তো এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, তারপরে আপনি যেটা করবেন, লিথুনিয়ার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করে দেবেন আপনার জন্য। তো আপনি তো সেখানে আর আপনি সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করেই ভিসার জন্য অ্যাপ্লাই আপনি করেছেন, তাই না? অন্যান্য পারপাস যদি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ইউরোপের দেশগুলো সাধারণত একটা মাথায় একটা টেনশন থাকে যে বাংলাদেশিরা আসলে এখানে থেকে যায়, এখান থেকে আর যায় না, অবৈধভাবে এখানে থেকে যাবে। কিন্তু আপনি যেহেতু সেখানে ইনভেস্ট করছেন, আপনি একজন প্রতিনিধি সেখানে আছে, অ্যাকাউন্টেন্ট আছে, আপনি একটা কোম্পানির রেজিস্ট্রেশন করছেন, একটা লাইসেন্স নিয়েছেন, তো আপনি এতগুলো ডকুমেন্ট যখন থাকবে, এই ডকুমেন্টস গুলো সহ যখন আপনি লিথুনিয়ার ভিসার জন্য যখন অ্যাপ্লাই করে দেবেন, তো সাধারণত কিন্তু ভিসাগুলো দিয়ে দেয়, এখানে আর কোনো আটকানোর কোনো সুযোগ নেই। তো এই ভিসাটা নিয়ে যখন আপনি লিথুনিয়াতে যাবেন, আস্তে আস্তে দেখা যায় ফার্স্টে তো আপনাকে টিআরসি দেবে, টিআরসির আন্ডারে থাকবেন। তারপরে আস্তে আস্তে আপনি পিআর পাবেন, পিআর পাওয়ার পরে দেখা যাবে যে আপনার পাসপোর্টও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো লিথুনিয়ার একটা পিআর বা একটা পাসপোর্ট থাকা মানে কি, ইউরোপের সেনজেনের যে কোনো দেশে কিন্তু আপনি বিজনেস সেট আপ করতে পারবেন, শুধু লিথুনিয়াতে না। মানে ধরেন আপনার ঢাকাতে যদি একটা বিজনেস থাকে, আপনি সিলেটে একটা ব্যবসা দিতে পারবেন, আপনি চিটাগংয়ে একটা ব্যবসা দিতে পারবেন, আপনি চাইলে কুমিল্লাতে একটা ব্যবসা দিতে পারবেন। আপনার পথে কিন্তু আর কোনো বাধা নাই, বাধা এই জন্য নাই, আপনাকে কিন্তু কোনো বর্ডার ক্রস করতে হচ্ছে না। আর আপনি যদি ধরেন ইন্ডিয়ান একজন সিটিজেন হন, তখন কিন্তু আপনার কি থাকবে, একটা বর্ডার থাকবে, ভিসা পাওয়ার একটা বিষয় থাকবে। আর ধরেন আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছেন ব্যবসা করার জন্য, তো এখানে ভিসা পাওয়া, আসা যাওয়ার একটা ঝামেলা থাকে। কিন্তু সেনজেনের যে কোনো একটা দেশে যদি আপনি বিজনেস সেট আপ করতে পারেন, অল ওভার মানে টোটাল সেনজেনের যতগুলো দেশ আছে, ইউরোপের সেনজেন, নন সেনজেন সবগুলো দেশে কিন্তু আপনি বিজনেসটাকে বিস্তার করতে পারবেন, সম্প্রসারণ করতে পারবেন। তো আমার কাছে মনে হয় যারা লিথুনিয়াতে যেতে ইচ্ছুক, ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিটের পিছনে না ঘুরে, যদি আপনার হাতে কিছু টাকা পয়সা থাকে, আপনি 20, 25, 21 লাখ, 30 লাখ, আপনি 20, 25, 30 লাখ টাকা যদি আপনি খরচ করতে যদি পারেন বা ইনভেস্ট করতে যদি পারেন, আপনি খুব সহজেই ঘরে বসে আপনি চাইলে নিজে নিজেই কিন্তু ইনভেস্ট করে আপনি লিথুনিয়াতে চলে যেতে পারেন এবং একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। এবং ব্যবসার মাধ্যমে কি করতে পারেন, আপনি পিআর পাসপোর্ট পাবেন, আপনার ফ্যামিলি সহ আপনি পেয়ে যাবেন এগুলো। তো এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন। অনেকেই বলেন যে ভাই ইউরোপে কিভাবে বিজনেস করা যায়, বিজনেস পারপাস কিভাবে যে ইউরোপে সেটেল হওয়া যায়, আমি মনে করি তাদের জন্য লিথুনিয়া একটা বেস্ট অপশন হতে পারে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম
দিলাম। যদি আপনারা ইন্টারেস্টেড হন এর পরবর্তীতে এই বিজনেস দাঁড় করানো নিয়ে বা বিজনেস সেটআপ নিয়ে আরো বিস্তারিত আমি ভিডিও দিব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন ইউরোপের দেশগুলো বাংলাদেশিদেরকে সাধারণত এখন অনেক দেশই আছে ওয়ার্ক পারমিট দিতে চায় না, কিন্তু যারা বিজনেস করতে চায়, যারা ইনভেস্ট করতে চায়, তাদের কিন্তু আবার অনেক চাহিদা রয়েছে। এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি একজন সফল ইনভেস্টর হিসেবে ইউরোপের নাগরিকত্ব আপনি পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সতর্কতা থাকবে যে আপনারা অনেকে বিভ্রান্ত হচ্ছেন, আমরা কিন্তু ভিসা রিলেটেড কোনো কাজ করি না। আমাদের ভিডিওর উপর যে নাম্বার বসানো থাকে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন। সবাই সাবধানতা অবলম্বন করবেন। আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না। আমি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর। নেক্সট কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।